নকশালবাড়ি রেল স্টেশন থেকে রথখোলা রেলগেট পর্যন্ত 500 মিটারের মতো রাস্তা খুবই করুণ অবস্থা। একটু বেশি বৃষ্টি হলেই রাস্তার গর্তে কম বেশি হাঁটু জল হয়। আবার এই রাস্তার মাঝ থেকে একটি 100 মিটারের মতো রাস্তা এশিয়ান হাইওয়েতে যুক্ত হয়েছে, তার অবস্থাও প্রায় একই রকম। সঞ্জয় বর্মন নামক এক পথচারী বলেন, কোনোদিন বেশি বৃষ্টি হলে বাড়ি ফিরতে খুবই অসুবিধা হয়, কেউ কেউ রাস্তায় পড়েও যায়। এক টোটো চালক বিমল বলেন, রাত বেড়েতে স্টেশনে প্যাসেঞ্জার এবং রোগীদের নিয়ে চলাচলে খুবই ভয় হয়। স্কুলের বাচ্চাদের নিয়ে এবং রাতের ট্রেনের প্যাসেঞ্জারদের নিয়ে এই রাস্তায় চলতে খুবই ভয় হয়, কখন যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। নকশালবাড়ি স্টেশন রাস্তার বিষয়ে পঞ্চায়েত সদস্যা নমিতা মোদক জানান, তিনি ওই রাস্তাটি নিয়ে খুবই উদ্বিগ্ন। এখানে প্রতিদিন দুর্ঘটনা ঘটে, প্রচুর ডিস্টার্ব হয় আমাদের। এই দিক দিয়ে বাচ্চাকে নিয়ে স্কুল যাই, আর একদিন পরেও গেছি সেই গচ্ছর মধ্যে বাইক নিয়ে। এখানে কাউকে বলার তো নাই, এখানে লোক আসুক, লোক নিজে দেখুক এই রাস্তাটার কি পরিস্থিতি। আমাদের অফিসারের গাড়িও যে যায়, উনিও বহুত প্রবলেমে যায়। আর প্রচুর গর্ত মিডিলে, একটা গাড়ি ফেসে গেলে একটা দুর্ঘটনা। রাত্রে 8টা 9টা 10টা মানে স্টেশনের লোক আসলে পরে খুবই অসুবিধা। রাস্তাটা হলে পরে বেশি ভালো হয়, নাহলে আমাদের তো টোটো ছাড়া অন্য কোনো রাস্তা নাই যে আমরা করে খাবো। তো স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে রেলগেট অবধি, রাস্তাটার পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা ওখান থেকে যাতায়াত করি। আমাদের যে বস্তিটা, এটা আমরা এখানে সব ধরনের মানুষই বসবাস করে, খুবই গরিব প্রকৃতির আমরা মানুষ বসবাস করি। তো সেই ক্ষেত্রে ওখান থেকে যাতায়াতের জন্য এর আগে দুটো গাড়ি পাল্টি খেয়েছে। যাতায়াতে স্কুল যায় বাচ্চারা, তাদেরও অসুবিধা হয়, যাতায়াত করতে পারে না, স্টেশনে যাতায়াতের জন্য অসুবিধা হয়। আর আমাদের হাউসবস্তি দিয়ে শর্টকাটের রাস্তা হচ্ছে ভিতরের রাস্তাটাই, যেটা স্টেশন থেকে রেলগেটে যাওয়ার রাস্তাটা। এই রাস্তাটা বহুদিন ধরে, কিন্তু কীভাবে কোথায় গেলে এই রাস্তাটার সমাধান আসবে আমি বুঝতে পারছিলাম না।